ঠিক একই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন প্রসিদ্ধ সাহাবীর ইরশাদ, তার নাম শুনে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি হাদিস যার মুখস্থ ছিল, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের শীর্ষে যিনি ছিলেন, খুব সাদা মাথা একজন মানুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ওহীর জ্ঞান আহরণ করবার জন্য এতটাই ব্যাকুল ছিলেন যে তিনি আসহাবে সুফফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার্থীদের মধ্যে, তার সাহাবীদের মধ্যে যারা খুবই অর্থনৈতিকভাবে দুর্বল ছিলেন, অনেক অসহায় ছিলেন এবং একাধারে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ওহীর জ্ঞান আহরণ করবার জন্য ব্যাকুল ছিলেন, সেই সাহাবীদের শীর্ষে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য আরো অনেক সাহাবীর মুখেও এই কথা উঠে এসেছে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের শিক্ষক হিসেবে পরিচয় দিতেন বিভিন্ন সময় বিভিন্ন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, আনা উআল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনের বিষয়গুলো তোমাদেরকে শেখাই, শিক্ষা দান করি। এখানেও তার শিক্ষক চরিত্রটা ভিন্নভাবে ফুটে উঠেছে। আপনি এভাবে যদি কোরআনের দিকে তাকান, হাদিসের দিকে তাকান, সাহাবীদের বক্তব্য তাকান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ভাষার দিকে তাকান, সবগুলো একত্র করলে দেখা যায় শিক্ষকতার এই পেশাটি ইসলামের দৃষ্টিকোণ থেকে এত মহান একটি পেশা যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে তিনি এসেছেন, তার পরিচয় আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে দিচ্ছেন। আর এই কারণে শিক্ষকদের মধ্যে কথা বলতে পারা এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। আমি সেজন্য বিশেষভাবে আজকে অনুপ্রাণিত।